আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে নতুন বাংলাদেশ, মানে যে নতুন ছাত্র সংগঠন, নতুন রাজনৈতিক দল, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমি আমার কয়েকটি বিষয়ে আলোকপাতের মধ্য দিয়ে আমার এই আপনার আনসারটা আপনি পেয়ে যাবেন। সেটি হচ্ছে যে 5 আগস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন বাংলাদেশের যাত্রাটাই শুরু হয়েছে এবং অন্য রকমের একটা প্রত্যাশা নিয়ে, আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা নিয়ে জনগণের ভিতরে। সে আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তি এবং প্রত্যাশা যদি আপনি মিলাতে যান, এখন বলবেন যে সময় 6 মাস, সেটি পূরণ করা সম্ভব নয়, কিন্তু কিছু সিমটম যদি দৃশ্যপটে থাকতো তাহলে একটা প্রত্যাশার জায়গা, কিন্তু সম্ভাবনার জায়গা একটা থাকতো। কিন্তু আমার কাছে মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে, যদিও আন্দোলনের একজন ফ্রন্ট লাইনের ফ্যাসিস্ট সরকারের আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি প্রত্যাশিত হতে পারছি না, এবং আমার ধারণা বাংলাদেশের মানুষও প্রত্যাশার জায়গায় যেতে পারে না। তবে হ্যাঁ, কিছু জিনিস তো পজিটিভলি দেখতেই হবে। নাম্বার 1 হচ্ছে আপনার এখন কথা বলছি আমরা, এবং অপঘটে কথা বলতে পারছি, ফ্রিডম, আমি চলাফেরা করতে পারছি, এই কথাটি সত্য। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা কিছু ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখি, কিন্তু সমস্যাটা দাঁড়ায় এই কারণে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ব্যানার, যেটি 5 আগস্ট ফ্যাসিস্টের পতন ঘটেছে, কিন্তু আপনি যদি পূর্বাপর চিন্তা করেন তাহলে এই আন্দোলনের এন্ডিং হচ্ছে 5 তারিখে, কিন্তু আন্দোলনটা কিন্তু দীর্ঘদিন যাবৎ চলছে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে। রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, সে আন্দোলনের সফলতা ব্যর্থতা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই আন্দোলনে আমি যতটুকু দেখেছি অপরাপর রাজনৈতিক দল তারা কিন্তু নেপথ্যে থেকে সমর্থন দিয়েছে এবং সহযোগিতা করেছে, কিন্তু লিড করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী। এখন এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, আপনি দেখবেন যে একজন মানুষের সন্তানকে বাড়ি থেকে নিয়ে গুম করা হয়েছে, উনি কিন্তু আন্দোলনের একজন শরিক। একজনকে হত্যা করা হয়েছে, উনি শরিক। উনি হয়তো কথা বলতে চেয়েছেন, উনি সমস্যায় পতিত হয়েছেন, উনিও শরিক। দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধি হয়েছে, উনিও শরিক। মানে প্রত্যেকটি স্তরের মানুষই কিন্তু আন্দোলনের সাথে শরিক হয়েছে, কিন্তু আন্দোলনের পরে আসলে বেনিফিশিয়ারি কারা? আপনি যদি এইটা বিবেচনা করেন তাহলে দেখা যাবে যে বর্তমান যিনি সরকার প্রধান, উনি বলেছেন যে ছাত্রদের আন্দোলনের তাদের রেকমেন্ডেশনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কমিটিটি গঠন হয়েছে। তার মানে এই দায়বদ্ধতাটা কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের উপরে দিয়েছেন, সফলতার দায়ভারও দিয়েছেন। আপনি যদি অপরাপর রাজনৈতিক দলের যে ভূমিকা, সেটিকে কিন্তু আপনি খুব বেশি রিকগনাইজ করেন নাই। ফলে আমার দৃষ্টিতে রাজনৈতিক দলের সাথে এই সরকারের একটা গ্যাপ কিন্তু আছে। না, কিন্তু ফয়েজ ভাই তো বলছে এটা তো এই ছাত্র সংগঠন বা দল গঠন হবে নিজস্ব প্রক্রিয়া। না, এটা ওনার সরকারকে সম্পৃক্ত করার, এটা ওনার বক্তব্য, উনি ওনার মতো দিবেন। আমি আমার জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে একটা গ্যাপ হয়েছে, এবং আপনি দেখবেন যে গ্যাপটা কিভাবে হলো সেটা দুই একটা কথা উল্লেখ করি। যে শেখ হাসিনা যদি 5 বছর থাকে তাহলে এই সরকার 5 বছর থাকতে সমস্যা কোথায়? এই কথা কিন্তু আসছে মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে। তাহলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছি আমরা 5 বছর অবৈধ ক্ষমতা থাকার জন্য। আপনাকে আমরা অন্তর্বর্তীকালীন বলছি কি কারণে? আপনি কিন্তু অন্তর্বর্তীকালীন, বাট আপনার টেনিয়র কিন্তু ফিক্সড করা নাই। এখন অন্তর্বর্তী হচ্ছে জনসমর্থন, কিন্তু আপনি নির্বাচিত নন, জনগণ আপনাকে সমর্থন দিয়েছে। তাহলে আপনি ওই প্রসঙ্গ তোলেন কেন যে 5 বছর শেখ হাসিনা থাকলে আমরা এই সরকার থাকতে সমস্যা কোথায়? এই চিন্তা আসে কেন? এই কথাগুলো আপনি বলবেন কেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে ঘটনা প্রবাহগুলো, এটি কি অ্যাকচুয়ালি বৈষম্য বিরোধী হয়ে এখন প্র্যাকটিক্যালি দেখতে পারেন? আমি মনে করি, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি কেন দেখতে পারি না। আপনি দেখেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ এবং অন্যান্য উপদেষ্টা তারা বসে আছেন, আপনি আমাকে বলেন 2-3 জন ছাড়া কি কন্ট্রিবিউশনই 5 আগস্টে তাদের ছিল? কাদের রিকমেন্ডেশন তারা গিয়েছে সেখানে? আমি যদি এই কোশ্চেনটা করি বর্তমান সরকারকে, এই আনসারটা তাদের দিতে হবে, এই অধিকারটা আমার আছে। কারণ আমি আন্দোলন করে 4 তারিখে, আমি নিজের কথা বলি, আমি রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। আমি যদি 5 তারিখ শেখ হাসিনা না যেতাম, আমি আয়না করে যেতাম, এই কোশ্চেন আমি করতে পারি না? আমি করতে পারি কিনা? আরেকটি জিনিস আপনি দেখেন, বলেছেন রিপোর্টিং হয়েছে, এই রিপোর্টিং অতীতও হয়েছে। বাংলাদেশ, আপনার কানাডা হয়েছে, আমেরিকা হয়েছে, আপনার চাঁদে গিয়েছি, এই রিপোর্টিং আগে হয়েছে। আমি বাংলাদেশের বর্তমান চিত্র নিয়ে আপনি কথা বলেন না, কোনো রিপোর্টিং দরকার নাই তো। মানে চিত্র কি বলে, সিনারি কি বলে? আপনি অতি সম্প্রতি দেখবেন যে রাস্তায় ছিনতাই হয়েছে, স্বর্ণলুট হয়েছে, মানুষ মানে গুলিবিদ্ধ হয়েছে, বা আপনার তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো খুব ভালনারেবল। আমাকে বলতে দেন, একটু সময় দেন প্লিজ। সেটা হচ্ছে
আপনি আরেকটা কথা বলেছেন, যেটা শুভভাই বলেছেন, যে আমাদের ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল একটা রেফারেন্স দিয়েছেন বই। এটি বাংলাদেশের না, এটা সাউথ এশিয়ার কালচারটা এরকম। আপনি টোটাল সাউথ, ইভেন নট অনলি দ্যাট, আপনি সাউথ এশিয়াকে ক্রস করে যদি আপনি ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যান, সেখানেও কিন্তু এই চিত্রটা আপনি দেখতে পাবেন। কিন্তু কথা হচ্ছে যোগ্যতার মানদণ্ডে তারা সেটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম, যে এখন আপনার আসি কথায়, আপনি কমেন্ট করেছেন এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা গভর্নমেন্টের অংশ এবং যারা রাজনৈতিক দল করছেন বা যারা মানে ছাত্র সংগঠন করছেন, কমেন্ট করেছেন কীরকম আপনি দেখেন যে, এবং সেই কমেন্টগুলো বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারিত হচ্ছে। আমার কথা হচ্ছে যে, যেটি সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি একজন নাগরিক হিসেবে সাধুবাদ জানাই। কী কারণে? আপনি যত বেশি রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন আসবে, তার মানে গণতন্ত্রের প্র্যাকটিসটা তত বেশি হবে। আমরা তো একটা বৈষম্যহীন প্রকৃত অর্থেই সমাজটা চাই, রাষ্ট্র চাই, এবং আমরা চাই যে আজকে নাহিদ সাহেব যেটি মানে আপনার মিডিয়াতে প্রচার করেছেন, প্রকাশিত হয়েছে, আমরা চাই ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারাও প্রকাশ করবে। এটা এক ধরনের ম্যান্ডেটরি হয়ে যাবে এবং তাদের জন্য অনেকটা সেটাই আমরা চ্যালেঞ্জিং। প্রত্যাশা করি।